আপনি কি আপনার অন্তরে যিশুকে জায়গা দিতে চান? যিশু আপনার সঙ্গে থাকতে চান। যিশু আপনার সঙ্গে তিনি থাকতে চাইছেন, তাই তিনি আপনাকে ডাকছেন এবং তিনি আপনার সঙ্গে থাকতে চান, তাই তিনি আপনাকে ডাকছেন। কি বলছেন? যে প্রকাশিত বাক্য 3:20 দেখো, আমি দ্বারে দাঁড়ায় আছি এবং দ্বারে আঘাত করতেছি। যদি কেউ আমার রব শুনিয়ে দ্বার খুলে দেয়, আমি তাহার মধ্যে প্রবেশ করব এবং আমি তার সহিত ভজন করিব এবং সেও আমার সহিত ভজন করিবে। তো সত্যি এখানে যিশু আপনার সঙ্গে চলতে চান, যিশু আপনাকে নিয়ে চলতে চান। তাই যিশু আপনার হৃদয় দ্বার আঘাত করছে যেন আপনি হৃদয় দ্বার খুলে দেন, কিন্তু আপনি দ্বার খুলছেন না। অর্থাৎ এখানে একটা উদাহরণ আছে যে এক ব্যক্তি মানে সেই মেলটায় চাকরি পেয়েছিল। তো চাকরি পাওয়ার ফলে সে সময় হয় আর সে বিবাহ করে, আর বিবাহ করে তার স্ত্রীর সঙ্গে খুব প্রেমে মগ্ন হয়ে যায়। আর তার স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তার স্ত্রীকে প্রচুর ভালোবাসে। তো সেই ভালোবাসার ক্ষেত্রে সেই সময় তার যুদ্ধ হচ্ছে এবং সেখান থেকে তাকে ডাকা হয় যে সে যুদ্ধর আবার সময় এসে গেছে। অর্থাৎ সে মিলিটারি চাকরি সে একটা সৈন্য ফৌজি, তার এতটা প্রেম ভালোবাসা, সে তার স্ত্রীকে ছেড়ে যেতে চাইছে না, তার স্ত্রীকে ফেলে যেতে চাইছে না। তার মধ্যে নতুন বিয়ে হয়েছে এবং তার স্ত্রী অনেক সুন্দর দেখতে, এবং সে এত সুন্দর একটা সময় এবং এত সুন্দর প্রেম জমেছে তাদের মধ্যে। এই সমস্ত কিছুকে ছেড়ে সে যেতে চাইছে না, কিন্তু উপর থেকে তার ডাক এসেছে যে তাকে যেতে হবে, তাকে সেই কাজটাকে পার করতে হবে। তো এমনভাবে তাকে ডাকা হয় আর সেই মুহূর্তে সে যুদ্ধ চলে যায়। আর যুদ্ধক্ষেত্রে তার সেই সময়গুলো, সেই সিচুয়েশন, সেই সময়গুলো এবং সেই যা করেছে প্রেম ভালোবাসার স্বামী স্ত্রী, যে এত সুন্দর তার প্রেম, সে সমস্ত কিছুকে মনে মনে ভাবছে আর তার দিন কাটছে আর যুদ্ধ চলছে। তো এমন সময় যুদ্ধ শেষ হলো আর অনেক ফৌজি কি তারা বাড়ি যাবে তার ঘোষণা করলো যে কিছু সৈন্য আছে তারা বাড়ি যাবে আর বাকিরা থাকবে, এমন আর কি ঘোষণা হলো। আর প্রথম দিন দেখা গেল অনেকে বাড়ি গেল, কিন্তু সেই ব্যক্তি তার নামটা নেই। তো সে কি হলো, সে বাড়ির বিষয়গুলোকে ভাবছে এবং চিন্তা করছে আর মনের মধ্যে টেনশন করছে, আর সে নিজেকে ভেঙে পড়ছে। আর তার নাম, সেই লিস্টে তার নাম নেই, কিন্তু আবার ঘোষণা হলো যে আগামীকাল আবার কিছু সৈন্য বাড়ি যাবে, তার লিস্ট দেওয়া হবে। তো দেখে না, তার পরের দিনকে সেই লিস্টে সেই ব্যক্তির নাম রয়েছে এবং সে বাড়ি যাবে, আর সে ট্রেন ধরে বাড়ি যাচ্ছে। আর বাড়ি যেতে যেতে ভাবছে, আমি বাড়ি যাব, আমার স্ত্রীকে এমন প্রেম করব, আমি এমন ভালোবাসা দেবো, এমন আমি সারপ্রাইজ দেবো, এমন তার মনের মধ্যে উদ্দীপনা এবং প্রেম তার মধ্যে আসছে। আর তিনি নিজেকে ধৈর্য রাখতে পারছেন, অধৈর্য হয়ে পড়ছেন। আমি যাব, আমার স্ত্রী আমাকে ধরবে, আর সে বিভিন্ন তার ভালোবাসার প্রেমের বিষয়গুলো সে ভাবছে আর নিজেকে ভেঙে পড়ছে আর টেনশনের মধ্যে চলে আসছেন তিনি। আর সত্যি তো এইভাবে ভাবতে সে যখন বাড়ি আসে আর বাড়ি এসে কলিং বেলটা টিপছে, তো আওয়াজ নেই। সে তখন আবার তার হৃদয় একদম এমন উদ্দীপনা হচ্ছে যে তার স্ত্রীকে সে ধরবে, সে কত আনন্দ পাবে, কত সে খুশির মধ্যে তার জীবনটা যাবে, সে এমন ভাবছে। কিন্তু দ্বিতীয়বার কলিং বেলটা যখন টিপলো, তখন তার স্ত্রী এলো এবং এসে দেখে না, যে তাকে দেখে দরজাটা বন্ধ করে সে ভেতরে চলে গেল। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তিনি যে এসেছে, সে কেন চলে গেল, আর কারণ তার ভেতরে অন্য এক পার্টনার ছিল। তাই সে তার স্বামীকে দেখে সে দরজা লাগিয়ে ঘর চলে গেল এবং ঘরের মধ্যে ঢুকে গেল, কারণ তার অন্য পার্টনার ছিল, অন্য স্বামী ছিল, যার জন্য তার সেই স্বামীকে সে জড়িয়ে ধরল না এবং তাকে দেখে দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। ঠিক এইভাবেই আমাদের হৃদয়ে শয়তান ঢুকে আছে, আমাদের হৃদয়ে শয়তান আছে, যার জন্য শয়তান আমাদের জীবনে আছে বলে যিশু আমাদের যে ডাকছে এবং হৃদয়ের আঘাত করছে, এ শুনে যে আমরা দরজা খুলবো, কারণ আসতে পারছি না, এই কারণে আমাদের হৃদয়ে শয়তান বাস করছে। আর এই শয়তান কী করে? প্রত্যেকটা হৃদয়কে ধ্বংস করে, প্রত্যেকটা সন্তানের জীবনকে ধ্বংস করে। এই শয়তান প্রত্যেকটা মানুষকে নষ্ট করে, প্রত্যেকটা মানুষের জীবনকে সম্পূর্ণ
ছিন্ন ভিন্ন করে দেয়, অশান্তি মারামারি সমস্ত শয়তান কিছু করে। কারণ ঈশ্বরের বাক্য বলে, যিশু বলেছেন যে চোর ও দস্যু আসিয়াছে, মানে যে বাক্যটা খুব সুন্দর পয়েন্ট, যে আমার আগে যারা আসিয়া ছিল চোর ও দস্যু ছিল, কিন্তু আমি আসিয়াছি যেন প্রত্যেকের জীবন পায়। খুব সুন্দর পয়েন্টটা, যে সত্যি ঈশ্বর মানে আমাদেরকে যে এই এতটা সুন্দর মানে যে বাক্যটা দিয়েছেন। যিশু বলছেন, দেখো আমার আগে যারা আসিয়া ছিল তারা চোর ও ডাকাত, কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও। সত্যি যিশু জীবন দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে ডাকছে। দেখো আমি দ্বারা আছি এবং দ্বারা আঘাত করতেছি, যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয়, আমি তার মধ্যে প্রবেশ করব এবং সে আমার সহিত ভজন করবে, আমি তার সহিত ভজন করিব। কিন্তু আপনার হৃদয় যদি কোনো অন্য পার্টনার থাকে, তো যিশু আপনার হৃদয়ে আসতে পারবে না, যিশু আপনার মধ্যে যেতে পারবে না, যিশু আপনার মধ্যে আসতে পারবে না, যিশু আপনার জীবনে কোনো কার্য করতে পারবে না। কারণ আপনার মধ্যে দ্বিতীয় পার্টনার রয়েছে, আসে হলো শয়তান। শয়তান যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি কোনো মতেই কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। আপনি সর্বদিক থেকে হারিয়ে যাবেন, সর্বদিকে সমস্যার মধ্যে পড়ে যাবেন, আপনার জীবনে ধ্বংস নেমে আসবে। কারণ সে আদি হইতে পাপ করে আছে, আদি হচ্ছে মিথ্যা কথা বলে আছে। কারণ সে মিথ্যাবাদী, কারণ সে মিথ্যা কথা বলে, আর সে আপনার হৃদয়ে রয়েছে, সে আপনার সমস্ত কিছুকে শেষ করবে। তাই সে মিথ্যাবাদী। আপনি সঠিক পার্টনারকে আপনি বাছুন, আপনি সঠিক পার্টনারকে বাছুন। যদি আপনি শয়তানকে আপনার পার্টনার বানিয়েছেন, তো আপনাকে সব সময়কার জন্য সে আপনাকে নষ্ট করবে, সে সব সময়কার জন্য আপনাকে শেষ করবে, সব সময়কার জন্য আপনার জীবনে চিন্তা ভাবনা রোগ সে নিয়ে আসবে। আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, আত্মীয় অবস্থা আপনার সব কিছু শেষ হয়ে যাবে, আপনি ঠিক থাকতে পারবেন না। কারণ শয়তানকে পার্টনার বানালে আপনার জীবন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই আপনি সঠিকটা বাছুন, যেটা আপনার জীবনে সঠিকভাবে থাকলে যে পার্টনার আপনাকে অনন্ত জীবন দিতে পারবে, যে পার্টনার আপনাকে স্বর্গ নিয়ে যেতে পারবে, যে পার্টনার আপনাকে সম্পূর্ণভাবে আত্মিক সুন্দর সমস্ত দিক থেকে আপনাকে সুন্দর রাখতে পারবে, শারীরিক সুন্দর রাখতে পারবে এবং আপনাকে সেই অনন্ত জীবন দিতে পারবে, স্বর্গরাজ্যে যাওয়ার আপনার অধিকার করে তুলবে, সেই ব্যক্তিকে আপনি বাছুন। সে হলো এক নাম, সে হলো নাসরাতীয় যিশু। কারণ আকাশের নিচে আর কোনো নাম নাই, মনুষ্য জাতি পরিত্রাণ পাইতে পারে একটাই নাম, সেটা হলো নাসরাতীয় যিশু। তাই আপনি সম্পূর্ণ সঠিককে বাছুন, যেন আপনি অবশ্যই লাভবান হন, অবশ্যই আপনি পরিত্রাণ পান, আপনার জীবন ধন্য হয়ে উঠুক, আপনি অবশ্যই আশীর্বাদযুক্ত হন। তাই আপনাকে আমি বলছি যে আপনি সঠিকটা বাছুন, ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন বাক্য দ্বারা। এবং এই বাক্যটা প্রত্যেকে শুনবেন, এবং এই বাক্য শুনে যদি কারো ভালো লাগে এবং জীবন পরিবর্তন হয়, অবশ্যই বাক্য শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর প্রত্যেককে আশীষ করুক।